তো ক্লাস 7 এর আমাদের পৃথিবী, হ্যাঁ, চ্যাপ্টার হচ্ছে কি এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে আমরা যে মহাদেশে করছিলাম, নদ নদী পর্যন্ত আমাদের কিন্তু কমপ্লিট হয়েছিল না? যেরকম দেখ, স্বর্ণের এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। যেরকম স্বর্ণের রেণু কাকে বলে, স্বর্ণের রেণু নদী কাকে বলে, এশিয়া মহাদেশে কোন নদীকে পিত নদী বলা হয়, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি, ঠিক আছে? এই যে পূর্ব দিকে প্রবাহিত নদী, উত্তর দিকে প্রবাহিত, এগুলো কিন্তু নদীটা ভালোভাবে পড়ে নিবি। তোদের কিন্তু ঠিকঠাক করে পড়া ধরলাম কিনা, হয়নি কিন্তু ঠিকঠাক। আজকে যেটা পড়বো, এশিয়ার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। কি রে? জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, ঠিক আছে? দেখ, ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, সম্পূর্ণ উত্তর গোলার্ধে অবস্থিত এশিয়া মহাদেশের উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে বিস্তার এত বেশি যে পৃথিবীর সব ধরনের জলবায়ু এই মধ্যে, মানে আমাদের এশিয়া মহাদেশটা বলেছিলাম না কেন বৈচিত্র্যপূর্ণ, যে একদিকে সূর্য ওঠে তো একদিকে, হ্যাঁ, ওই জন্য হচ্ছে পুরো বৈচিত্র্যময় আমাদের এশিয়া মহাদেশ, ঠিক আছে? তো এখানে এই মহাদেশে সব ধরনের জলবায়ু দেখা যায়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, সব ধরনের কি দেখা যায়? জলবায়ু দেখা যায়। তো নিরক্ষীয় জলবায়ুতে চিরহরিত বা চির সবুজ উদ্ভিদ, আবার মরু অঞ্চলে আবার কাঁটা জাতীয় উদ্ভিদ দেখা যায়। তো এটু যেটা আমরা পড়বো, এই যে শুনবে, এই যে বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ আলাদা আলাদা, কেন আলাদা আলাদা? দেখ, তো জলবায়ু আমাদের এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদে যে অনেক রকমের বৈচিত্র্য, তোর অনেকগুলো মরু অঞ্চল আছে, তোর মৌসুমী জলবায়ু আছে, বিভিন্ন ধরনের জলবায়ু আছে। এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু বিভিন্ন, ঠিক আছে? এবং এখানে না তিনটা পার্থক্য দেখা যায়। যেরকম দেখ, আমরা এই পৃথিবীর অক্ষরেখা সম্বন্ধে জানি তো নাকি? এগুলো হচ্ছে কি রে বাবু? অক্ষরেখা। তো প্রথম যে পার্থক্যটা হবে কিনা, এই যে জলবায়ু আলাদা আলাদা, জলবায়ু যে গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, বসন্ত, এগুলো আলাদা আলাদা কেন বলতো? এক নাম্বার যে পার্থক্যটা, সেটা হচ্ছে অক্ষরেখার অবস্থান। এই ওই কলমগুলো করে, এই কলমগুলো করে কলমটি করে কি হবে? অক্ষরেখার অবস্থান। মানে দেখ, এখানে দেখ, উপরে কি আছে? ঠান্ডা আছে না? মেরু অঞ্চলে একদম প্রচুর ঠান্ডা। এটা হচ্ছে অক্ষরেখা। দেখ, এই অক্ষরেখার অবস্থানের জন্য দেখ, এখানে যে গাছটা মানুষ হবে, এখানে সেই গাছটা মানুষ হতে পারবে না। পারবে কি? কারণ এখানে প্রচন্ড গরম, এখানে প্রচন্ড ঠান্ডা, ঠিক না? তো অক্ষরেখার অবস্থানের জন্য কিন্তু তোর পরিবর্তন হয়, মানে কি, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের কিন্তু পরিবর্তন হয়। তারপর উচ্চতার তারতম্য, 2 নম্বর হচ্ছে কি রে বাবু? উচ্চতার, মানে কি বলতো? এই যে ধরনে এখানে যে গাছটা হবে কিনা, তুই যদি হিমালয়ের উপরে যাস, পাহাড়ের এলাকায় যত উঁচুতে যাবে কিনা, সেই গাছটা কিন্তু সে হবে না, সেখানে অন্য গাছ হবে, ঠিক না? উচ্চতার ফলেও কি হয়, কি হয়, ওই স্বাভাবিক উদ্ভিদ বল, যেরকম এখানে যেরকম আমাকে আবহাওয়া বেশ মনোরম, তুই চলে যা দার্জিলিং এ, তখন সেখানে কি হবে? কনকন ঠান্ডা হবে না? আর উপজেলা কি হবে? ঠান্ডা হবে। তো ঠান্ডা গরম হচ্ছে না? তো উচ্চতার ফলেও কিন্তু জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের পরিবর্তন হয় না? তারপর হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। দেখ, সমুদ্রে যে যে বাড়িঘর পাশে থাকে, ওদের কি থাকে বলতো? ওরা আরামে থাকে না, বিন্দাস করে আছে, হাওয়া, হালকা হাওয়া। সমুদ্র থেকে যত দূরে যাওয়া যত কি গরম হয়, ঠিক না? ঠিক তো? বুঝতে পারলাম কথাটা? তো তিনটা জিনিস, সমুদ্র থেকে দূরত্ব, 3 নম্বর হচ্ছে কি সমুদ্র থেকে দূরত্ব। তো এই তিনটা জিনিসের জন্য আমাদের কি পরিবর্তন হয় বলতো? জলবায়ু, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ কোথাকার বলতে? এশিয়ার। এই এশিয়া মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ তিনটা জিনিসের জন্য পরিবর্তন। এটা হচ্ছে অক্ষরেখার অবস্থান, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে উচ্চতার তারতম্য, এটা হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব। বুঝতে পারলি? বুঝা গেল?
আচ্ছা অক্ষরেখা জন্য কি জন্য হয়, যেরকম দেখে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় সূর্যরশ্মি, এটা যদি পৃথিবী হয়, এটা হচ্ছে নিরক্ষরেখা, যত এদিকে যাবে সূর্যরশ্মি কি তীর্যক ভাবে কিরণ দেবে না, আমি বুঝাইছিলাম না, এখানে খাড়া ভাবে কিরণ দেয়, দাগ দেয়, আর যত উপরে করে তীর্যক ভাবে কিরণ দেয়, ঠিক না? তো যত উপরে যাবে তত কি হবে, মেরুর দিকে তীর্যক ভাবে কিরণ দেবে, ফলে এর এদিকে গেলে তাপমাত্রা কি কমবে না বেশি হবে? কমবে না? ওই সেম টু সেম নিচে গেলে তাপমাত্রা কমবে তো, অক্ষরেখার জন্য হচ্ছে তাহলে নাকি। এবার দেখ, এবার উচ্চতা তারতম্য প্রতি 1000 মিটার উচ্চতার জন্য হিসাব বলে, এটা দেখি তুই পারছিস কিনা। প্রতি 1000 মিটার জন্য বা 1 কিমি উচ্চতার জন্য গড়ে কত ডিগ্রি তাপমাত্রা কমে বল? পড়াইনি এটা, বল। 1 কিলোমিটার উচ্চতা, হ্যাঁ বলো, হ্যাঁ কি বললি? সেটা হচ্ছে তোর 1 কিলোমিটার উচ্চতা যাওয়ার ফলে তোর 6.5 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। কি হবে? হ্যাঁ, তুই যত ধরলে 1 কিলোমিটার উপরে উঠলি কিনা, তোর ধরলে এখানে আছে তোর 26.5, হ্যাঁ বায়ুমণ্ডলে পড়েছিলাম, বুঝলাম না, 6 পয়েন্ট কি হবে, 5 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। কি হবে? কি করছিস? কোন কোনে ঠান্ডা লাগবে, ঠিক আছে। এবার দেখ আমরা পড়ি, স্বাভাবিক উদ্ভিদগুলো পড়ি, ভালো করে বুঝবি, ঠিক আছে। জলবায়ু আমরা পড়ি, ঠিক আছে। তো জলবায়ু বৈচিত্র্য অনুসারে বেশ কয়েকটি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয় আমাদের এই এশিয়া মহাদেশকে, ঠিক আছে। এটি বুঝতে পারলি তো নাকি? কোনো অসুবিধা নাই, কোনো দিক্কত নাই, কোই দিক্কত নাই, ঠিক আছে। চলো, আমরা প্রথম যে জলবায়ুটা পড়বো সেটার নাম হচ্ছে কি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। কোন অঞ্চল? নিরক্ষীয়। দেখ আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পড়বো, তো এই ধরনের এই যে পৃথিবী আছে, যেগুলো পৃথিবী আছে, এই যে এগুলো আছে কিনা নিরক্ষরেখা, তারপর এই যে এখান থেকে এখানে এই পৃথিবী, ঠিক আছে, এটা নিরক্ষরেখা। কত ডিগ্রি আছে বলতো? 0 ডিগ্রি না? দেখ কি বলছে, নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর, মানে 0 থেকে 10 ডিগ্রি এখানে, এখানে উত্তর, আর 10 ডিগ্রি দক্ষিণ, 10 ডিগ্রি দক্ষিণ এবং 10 ডিগ্রি উত্তর অক্ষরেখায় কোন কোন দেশ পড়ছে বলতো? ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশ পড়ছে, ঠিক আছে। ইন্দোনেশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর এগুলো দেশ পড়ছে কিন্তু এই 10 ডিগ্রি এদিকেও, 10 ডিগ্রি এদিকেও। এখানে কিনা সূর্যরশ্মি একদম কাড়া করে একদম দিচ্ছে, তীর্যক ভাবে একদম সূর্যরশ্মি, ঠিক কিনা? তো এখানে প্রচন্ড গরম হচ্ছে, গরম হচ্ছে কিনা বল। আর বার্ষিক এর গড় উষ্ণতা 25 থেকে, এই যে আমি পয়েন্ট করছি, নিরক্ষীয় না, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এর যে গড় উষ্ণতা কত বলতো? গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আর বৃষ্টি হচ্ছে এখানে 200 থেকে 250 ডিগ্রি, হ্যাঁ সেমি, মানে এত, মানে গরমও প্রচুর এবং তোর বৃষ্টিও প্রচুর, ঠিক আছে। আর মানে কেন বলতো, এখানে সূর্য লম্বা ভাবে খারাপ ভাবে কিরণ দিচ্ছে না, সূর্যটা এখানে কি এই যে এই জায়গাটা, এই অঞ্চলটাতে কড়া করে দিচ্ছে না, কড়া করে দিচ্ছে তো সূর্যরশ্মি। তো এই নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা হওয়ার জন্য কি হচ্ছে, বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ, এখানে যে গাছগুলো জন্মাচ্ছে ঘন, মেলায় ঘন চিরহরিৎ, মানে চিরসবুজ, মানে সারা বছর কি থাকছে, সবুজ থাকছে, সারা বছর কি থাকছে, সবুজ থাকছে। যেমন এই কয়েকটা গাছের নাম বল, নাম বলছি, মেহগুনি, রেজাউন, আয়রন, উড, সেগুন, আবলুস, রাবার, কোকো, সিঙ্গোনা, এই ধরনের কাজ কি থাকছে, এই ধরনের কাজ, মানে দেখবি যে মানে তোর আফ্রিকা এই ধরনের এই যে দেশগুলোর নাম কি, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, জলবায়ু অঞ্চল থাকছে, মানে বিশাল বড় বড় লম্বা লম্বা, আর নিচে স্যাঁতস্যাঁতে থাকে, ঠিক আছে, নিচে একদম পুরো সাথে থাকে, নিচে কিনা সূর্যের আলো ঢুকতেই পারে, নিচে সূর্যের আলো ঢুকতে পারে, আর ওখানে প্রচন্ড, দেখ একটা জিনিস ভাববি যে স্যার ওখানে গরম হচ্ছে প্রচুর, হ্যাঁ গরম হওয়ার ফলে ওখানে বৃষ্টিও হচ্ছে প্রচুর, যে জায়গায় বৃষ্টি হবে, গরম, যে জায়গায় গাছ থাকবে সেই জায়গায় বৃষ্টি হবে,
যে জায়গায় গাছ থাকবে না সে জায়গায় বৃষ্টি হবে, জানিস তো এটা? মরুভূমিতে গাছই নাই, গাছ থাকলে বৃষ্টি হবে, গাছ থাকলে না থাকলে বৃষ্টি হবে না। তো নিরক্ষীয় অঞ্চলে প্রচুর লম্বা 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 কি থাকে, চির সবুজ গাছ, গাছের ধরন আছে একটা যে চির চির সবুজ অরণ্য থাকে বা চিরহরিত অরণ্য থাকে, বুঝতে পারলি? তো নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের অরণ্য দেখা যায়? এখানে কি তোর এই বৃষ্টিপাতের পরিমাণ কিরকম? 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস। আর তাপমাত্রা কিরকম? 25 থেকে 30। এখানে সূর্যরশ্মি তির্যক হবে না লম্বা হবে? কিরকম দেয়? লম্ব হবে। কি হবে? লম্ব হবে। ঠিক আছে, এরপরে দেখ এবার 10 থেকে 30 ডিগ্রি, এবার 10 হলো না, 10 থেকে 30 ডিগ্রি পর্যন্ত, এদিকে ফের 10 থেকে 30 ডিগ্রি পর্যন্ত, এখান থেকে এই অঞ্চলটা, ঠিক আছে, এই অঞ্চলটা তো হয়ে গেল না আমাদের। এখানে বৃষ্টিপাত হয় অনেক, হ্যাঁ। আর এখানে কোন কোন দেশ থাকে মুখস্থ করে নিবি। আর এখানে কোন গাছ জন্মায়? চিরসবুজ চিরহরিত। ঠিক আছে, এবার এই অঞ্চলটার নাম, এই 10 থেকে 30 ডিগ্রি অঞ্চল মৌসুমী জলবায়ু অঞ্চল। কি অঞ্চল? মৌসুমী জলবায়ু অঞ্চল। ঠিক আছে, কোন অঞ্চল? মৌসুমী। এই অঞ্চলে কিন্তু আমরা থাকি না? আমরা আমাদের ভারতটা এখানে থাকে রে বাবুয়া, এরকম করে আমাদের ভারত থাকে। হ্যাঁ, তো মৌসুমী জলবায়ু অঞ্চলে 6 মাস উত্তর পূর্ব, 6 মাস দক্ষিণ পূর্ব দিকে বায়ু প্রবাহিত হয়। এখানে আর্দ্র গ্রীষ্মকাল, আর্দ্র মানে কি বলতো? কিসা বলতো? আর্দ্র আর শুষ্কর মধ্যে পার্থক্য কি? আর্দ্র, আর্দ্র, ঠিক আছে, এটা যে শুষ্ক। আর্দ্র মানে ভেজা, আর এটা যে শুষ্ক মানে কি শুকনো। আর্দ্র তোকে যদি বলে আর্দ্র বাতাস বইছে মানে কি বাতাসের মধ্যে জল আছে, বাতাসের মধ্যে কি আছে? জল আছে। আর শুষ্ক মানে কি রে? বাতাস হালকা, বাতাসের মধ্যে জল নাই। ঠিক আছে, তো এর হচ্ছে আর্দ্র হচ্ছে গ্রীষ্মকাল, মানে গ্রীষ্মকাল হচ্ছে আর্দ্র, মানে বাতাসে কি থাকে? জল থাকে। আর এখানে চিরহরিত বা চির সবুজ হচ্ছে কি তোর আর্দ্র গ্রীষ্মকাল। আর শুষ্ক হচ্ছে শীতকাল, মানে শীতকালটা হচ্ছে কি বাতাসে কোনো জল থাকে না। ঠিক আছে, এখানে এই যে এই জায়গাটাতে চিরহরিত বা চির সবুজ, এখানে কিন্তু দু ধরনের গাছ দেয়। এখানে কোন ধরনের গাছ দেখা যায় বলতো? এই জায়গায় চিরহরিত বা চিরসবুজ। কিন্তু এই জায়গাটা কি দেখা যায়? এই জায়গাটা চিরহরিত দেখা যায়, চিরহরিত প্লাস পর্ণমোচী। ঠিক আছে, চিরহরিত প্লাস পর্ণমোচী গাছ দেখা যায় আমাদের মৌসুমী জলবায়ু অঞ্চলে। পর্ণমোচী মানে কি? পর্ণমোচী গাছ মানে কি? যে গাছ বছরে একবার দেখবি যে পাতা ঝরায়, হ্যাঁ, দেখবি যে একটাও পাতা নেই, পুরো খালি খালি হয়ে গেছে গাছটা, দেখেছিস না? হ্যাঁ, মানে পুরো সবটি পাতা ঝরে যাবে, ফের নতুন পাতা উঠবে। হ্যাঁ, তো ওই ধরনের গাছকে আমরা কি বলবো? পর্ণমোচী গাছ। কি বলবো? পর্ণ মানে পর্ণ, পর্ণমোচী গাছ। তো আমাদের মৌসুমী জলবায়ু অঞ্চলে এই জায়গাটা কি মৌসুমী জলবায়ু অঞ্চল, এই জায়গাটা এই অঞ্চলে চিরহরিত প্লাস পর্ণমোচী গাছ দেখা যায়। কি দেখা যায়? পারছিস বুঝতে? তো নিরক্ষীয় অঞ্চলে কোন গাছ দেখা যায়? শুধু চিরহরিত, সারা জীবন ও সবুজ থাকবে। আর তোর এই মৌসুমী জলবায়ু অঞ্চলে কি চিরহরিত প্লাস পর্ণমোচী গাছ দেখা যায়। বুঝতে পারলি? বোঝা গেল? আচ্ছা, যেরকম দেখ আমি বলছি আম, জাম, মেহগুনি, বাঁশ, আবুল, শাল, সেগুন, বট, অশ্বত্থ, শিশু, এগুলো হচ্ছে কি তোর কি পর্ণমোচী গাছ। ঠিক আছে, আচ্ছা এর তাপমাত্রা কি রে? 20 থেকে 28 ডিগ্রি। ঠিক আছে, আর শীতকালে হচ্ছে তাপমাত্রা আলাদা। আর এর বৃষ্টিপাত হচ্ছে 100 থেকে 200 সেমি। হ্যাঁ, 100 থেকে 200 সেমি এর বৃষ্টিপাত। আর এর তাপমাত্রা হচ্ছে 20 থেকে
গরমকালে গরমকালে কিন্তু এই 20 থেকে 28, আর ঠান্ডাকালে হচ্ছে 15 থেকে 20। ঠিক আছে, এটা ঠান্ডার সময়, এটা হচ্ছে গরমের সময়। তো আমরা তাহলে কোন অঞ্চলে বসবাস করি বলতো? মৌসুমী ঋতু, মানে এই অঞ্চলটাতে আমরা বসবাস করি 10 থেকে 30 ডিগ্রি। বুঝতে পারলে? আচ্ছা, তারপরে হচ্ছে কি, চীনের উত্তরাংশ, মধ্যভাগের এবং দক্ষিণ কোরিয়া, জাপানের কিছু অংশে বিশেষ ধরনের জলবায়ু দেখা যায়, যেটা দেখা যায় চীন দেশীয় জলবায়ু অঞ্চল। তারপর যে জলবায়ু অঞ্চলটা আছে কি চীন দেশীয় জলবায়ু অঞ্চল। ঠিক আছে, এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 30 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে থেকে 4 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানেও কি হয়, চিরহরিৎ প্লাস পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়। তারপর চীন, মানে একই টাইপের প্রায় চীন দেশীয় জলবায়ু অঞ্চলে প্রায় একই পর্ণমোচী প্লাস চিরহরিৎ দুটাই দেখা যায়। ঠিক আছে, তারপরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে, তারপর আমরা কি বললাম, চীন দেশীয় জলবায়ু অঞ্চল নাকি রে, চীন দেশীয় জলবায়ু। ঠিক আছে, বললাম এটা প্রায় সেম। ঠিক আছে, তারপরে এটা ইম্পর্টেন্ট হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। ঠিক আছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, ভালো করে বুঝ। এই এই কোথায় কোথায় আছে? সিরিয়া, লেবানন, তুরস্ক, ইসরায়েল, জর্ডান প্রভৃতি দেশে কি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখা যায়। এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে কত? 27, এখানে যে উষ্ণতা থাকে কত? 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর শীতকালে থাকে কত? 5 থেকে 10 ডিগ্রি। ভাব কত ঠান্ডা। আর এখানে কি হয়, আমাদের কোনোদিন দেখেছিস যে ঠান্ডার সময় বৃষ্টিপাত হয়? খুব কম, হয় না। কিন্তু এই অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কি হয়, পশ্চিমা বায়ুর প্রভাবে, কোন বায়ুর প্রভাবে? পশ্চিমা বায়ুর প্রভাবে কি হয়, কোন বৃষ্টিপাত হয়? তোর শীতকালে বৃষ্টিপাত হয়। বুঝতে পারলি? পশ্চিমা বায়ুর প্রভাবে ঠান্ডার সময় এখানে এই এলাকায় বৃষ্টিপাত। তোকে যদি বলে শীতকালে কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়, কি বলবি? ভূমধ্যসাগরীয় অঞ্চলে। কোন অঞ্চলে? ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। কখন বৃষ্টিপাত হয়? শীত, ভূমধ্যসাগরীয় অঞ্চলে, আমি এখানে ঠিক করিনি, ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, বুঝতে পারলি? আর এখানকার যেরকম এখানকার যে আবহাওয়াটা খুব সুন্দর কিনা, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, অধিকার আবহাওয়া, কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, আবহাওয়া কিন্তু ঠান্ডার দিকে। ঠিক আছে, সেখানে ফল মূল, আপেল, আঙ্গুর, জলপাই, অন্যান্য গাছ, প্রচুর পরিমাণে চাষ হয়। ঠিক আছে, তারপরে আমি আরেকটা আছে কি, মরু অঞ্চল। কি রে? মরু অঞ্চল। আমরা বললাম ভূমধ্যসাগর অঞ্চল, তারপর হচ্ছে কি মরু অঞ্চল। হ্যাঁ, ভিডিওটা হবে না। হ্যাঁ, তো আমরা কি পড়াবো এখন? মরু অঞ্চলের প্রকৃতি। মরু অঞ্চল কোথায় আছে বলতো? বলতে পারবি? মরুভূমিতে কি আছে বল? যেরকম আরবের মরুভূমি, রেতি রেত, বালি আর বালি। ভারত ও পাকিস্তানের থর মরুভূমি, ইরাক ইরানের মরুভূমি, কুয়েত, এসব দেশগুলো হচ্ছে উষ্ণতা প্রচন্ড বেশি, মানে এত বেশি কিনা যে পাগল হয়ে যাবে, এত গরম। আর এখানে এখানে এই যে এই এলাকাগুলোতে, ইরাক, ইরান, কুয়েত, এইসব দেশগুলোতে উষ্ণতা এতটাই বেশি, এবং বৃষ্টিপাত এখানে খুবই কম হয়। কি হয়? বৃষ্টিপাত খুবই কম। তাই এখানে উষ্ণ মরু প্রকৃতির চরম, মানে এখানে চরম ভাবাপন্ন। এখানকার জলবায়ু হচ্ছে কি চরম। তো মরু অঞ্চলের জলবায়ু হচ্ছে কি চরম ভাবাপন্ন। কি রে, দেখবি না, কতবার বলবো, চরম ভাবাপন্ন। ঠিক আছে, এবার দেখ একটা জিনিস, গ্রীষ্মকালে এখানে থাকে কি উষ্ণতা 30 থেকে বাপরে 35 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর শীতকালে হচ্ছে 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানকার বৃষ্টিপাতের পরিমাণ মাত্র মাত্র 10 থেকে 25 সেমি। ঠিক আছে, যে ওটা তো না হলে আমাদের এখানে বৃষ্টি হবে কত, 100 থেকে 150 নাকি রে? 100 থেকে কত রে আমাদের 200 না?
হ্যাঁ হ্যাঁ 100 থেকে 200 সেমি। আর এখানে এই মরু অঞ্চলে মাত্র 10 থেকে 25। ঠিক আছে, বুঝতে পারলি? তো এশিয়া মহাদেশের সব থেকে, এটা মুখস্থ করবি এখনই, এশিয়া মহাদেশের সব থেকে বেশি যে উষ্ণতম স্থান সেটা হচ্ছে পাকিস্তানের জোকোবাবাদ। রে জোকো, সব থেকে গরম স্থান হচ্ছে কি পাকিস্তানের জোকোবাবাদ। ঠিক আছে, কোন অঞ্চলটা? পাকিস্তানের জোকোবাবাদ। আচ্ছা বলতো কোথায়, আর জায়গায় দিতে হবে না। আচ্ছা বলতো এই মরু অঞ্চলে গাছ তো পর্ণমোচী জন্মাবে, চিরহরিৎ জন্মাবে না, এখানে অনলি কাঁটা জাতীয় জন্মাবে গাছ, খেজুর, ক্যাকটাস। এখানে কোন জাতীয় ঘাস জন্মাবে? কাঁটা জাতীয়। কাঁটা জাতীয় জন্মাবে, যেরকম বাবলা, ফণিমনসা, খেজুর। বৃষ্টিপাত কম হওয়ার জন্য এই জাতীয় পাতা কি থাকে? মোমের আস্তরণ থাকে, জানিস তো? কি থাকে? মোম জাতীয় পদার্থের আস্তরণে ঢাকা থাকে। তো সব থেকে গরম স্থানের নাম কি বলতো? পাকিস্তানের জোকোবাবাদ। ঠিক আছে, বলতো কোথায়, কোন অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? ভেরি গুড, ভূমধ্যসাগর অঞ্চলে। বলতো আমাদের মৌসুমী জলবায়ু অঞ্চলে কোন কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? আর পর্ণমোচী। আর নিরক্ষ জলবায়ু অঞ্চলে অনলি চিরহরিৎ। বাহ, এই তো ভেরি গুড। তোরা কাজ করছিস কি মইনা? আর তুই বেশি বেশি করছিস কিন্তু পড়াশোনা করছিস না। তারপরে হচ্ছে সাইবেরিয়া জলবায়ু। কি রে? সাইবেরিয়া। এখানে কিন্তু ঠান্ডা প্রচুর, সাইবেরিয়া। দেখ, এই সাইবেরিয়ার জলবায়ু কিনা অতি শীতল, দৈর্ঘ্য বছরে 7 থেকে 8 মাস খালি বরফ পড়ে। মানে 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 এতটাই ঠান্ডা কিনা। এই সাইবেরিয়ায় পুরা সাদা, টিভি দেখছিস না, পুরা সাদা সাদা। এখানে 7 থেকে 8 মাস কি হয়? বই বন্ধ কর। 7 থেকে 8 মাস কি হয় এখানে? কোথায়? এই সাইবেরিয়া জলবায়ু অঞ্চলে। ঠিক আছে, আর উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। হিমাঙ্কে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে গড় তোর 15 ডিগ্রি, মানে গরমকালে 15 ডিগ্রি সেলসিয়াস। ভাবতে পারছিস গরম? মানে এখানে দেখ, মরু অঞ্চলে গরমকাল মানে তোর ঠান্ডাকালে থাকে কি 15 থেকে 25, আর এর গরমকালে থাকে 15 ডিগ্রি। ভাবতে পারছিস? পুরো উল্টা না? এর ঠান্ডার সময় হ্যাঁ মরে যাবে তো। হ্যাঁ, কাপড় থুপ খালি ফেলা হবে কিনা, এই থুপটা বরফ হয়ে পড়ছে। কেউ যদি শুশু করে তো শুশুটাও করবে বরফ হয়ে। হ্যাঁ হ্যাঁ। আর এখানকার গাছগুলো কিনা একটা বৈশিষ্ট্য থাকে, কি বলতো? গাছগুলো শঙ্কু আকৃতির হয়। শঙ্কু মানে কি? এরকম করে, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ক্রিসমাস ট্রি। ঠিক আছে, মানে এখানে যে বরফটা পড়বে কিনা যাতে ঝরে পড়ে যায়, এই জন্যই এখানকার গাছগুলো কি হয়? শঙ্কু আকৃতির। কি হয়? আর পাতাগুলো সুচলা হয়। পাতাগুলো কি হয়? সুচলা হয়। এই যে আমাদের পাইন, ফার, স্পুজ, লাজ, বাজ, সিডার, উইলো প্রভৃতি গাছ। ঠিক আছে, বুঝতে পারলি? বুঝা গেল? রাশিয়ায় সরলবর্গীয় গাছের তৈগা বনভূমি পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের। পৃথিবী সব মনে রাখবি, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? সেটা হচ্ছে কি? কোথায় আছে? রাশিয়ার সরলবর্গীয় গাছের তৈগা বনভূমি হচ্ছে কি পৃথিবীর বৃহত্তম বনভূমি। রাশিয়ার কোথায় রে? বল। তৈগা বনভূমি। এখন মুখস্থ কর। রাশিয়ার তৈগা বনভূমি হচ্ছে কি পৃথিবীর বৃহত্তম বনভূমি। রাশিয়ার কি রে? তৈগা পৃথিবীর হচ্ছে বৃহত্তম বনভূমি। তারপর লাস্ট হচ্ছে কি তুন্দ্রা। কি রে? তুন্দ্রা অঞ্চল। কি রে? হ্যাঁ, তুন্দ্রা জলবায়ু। এই তুন্দ্রা জলবায়ুতে মানে এটা যে ঠান্ডা দেখলাম এখানে কিনা এতটা ঠান্ডাতে কোনো গাছও জন্মাতে পারে না। মানে
এখানে এমন ঠান্ডা থাকে, মেরু অঞ্চলে এমন ঠান্ডা থাকে যে মানে সেকেন্ডের মধ্যে সব বরফ হয়ে যায়। বরফ তো আছে, গাছ দেখতে পাবে না তুই। বুঝতে পারলি? এখানে সারা বেশিরভাগ সময় তাপমাত্রা মানে সব সময় কি থাকে, হিমাঙ্কের নিচে থাকে, মানে জিরোর নিচে থাকে। আরে জিরো 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 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকে, মানে মাইনাস থাকে, সব সময় মাইনাসে থাকে। বুঝতে পারলি? হ্যাঁ, হ্যাঁ। তারপরে এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কি দেখা যায় বলতো? উদ্ভিদ দেখা যায় কোনগুলো বলতো? গরমের সময়। এখন যখন এখানে গরম পড়ে কিনা, গরম মানে কোন তাপমাত্রা থাকবে? তাপমাত্রা দেওয়া নাই, এত কম তাপমাত্রা হবে, তাপমাত্রা দেওয়াও নেই। তো এখানে মস, লাইকেন, হ্যাঁ, মস, লাইকেন আর শৈবাল, এগুলো কখন জন্মাবে? বর্ষা মানে তোর গরমের সময় যখন বরফ জন্মাবে তখন গাছ বড় বড় হয় না, এগুলো মস দুবৃত হয় না, সবুজ 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 অনুন্নত, এইগুলো জন্মাবে। মস, লাইকেন, শৈবাল এগুলো জন্মাবে। বুঝতে পারলে আমার কথাটা? হ্যাঁ। তো এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে এরকম অবস্থা। তো সবগুলো জলবায়ু আরেকবার আমরা রিক্যাপ করে নিই। হ্যাঁ দাদা, তো সাইবেরিয়া জলবায়ু প্রথমে আমরা কি কি পড়লাম বলতো? তারপরে 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 চল আজকে এখান থেকে থাক, দাদা কেউ উঠবে না, দাঁড়া। কি? কোনটা কোনটা কোনটা? এই! কোনটা? পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকাল। এই যে ভূমধ্য সাগরীয় অঞ্চলে একটা কোশ্চেন আসবে, ভূমধ্য সাগরীয় অঞ্চলে কোন বায়ু